সকালের ব্যস্ত রাস্তা থেকে রাতের শহরতলি সর্বত্র এখন একটাই ছবি, মাথায় হেলমেট ছাড়া আর বাইক চালাতে দেখা যাচ্ছে না অধিকাংশ মানুষকে। রাজ্যে নতুন বিজেপি সরকার গঠনের পর থেকে আইন শৃঙ্খলা ও সড়ক নিরাপত্তা নিয়ে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই নির্দেশ বাস্তবায়নে রাস্তায় নেমেছে পুলিশ প্রশাসন। সরকারি নির্দেশ অনুযায়ী হেলমেট ছাড়া বাইক চালালে শুধু জরিমানাই নয়, নেওয়া হচ্ছে আইনি ব্যবস্থাও। আর সেই কড়াকড়ির জেরেই এখন রাজ্যের বিভিন্ন এলাকায় বদলে যেতে শুরু করেছে দীর্ঘদিনের অভ্যাস। আগে যেখানে অনেক বাইক আরোহীকে হেলমেট ছাড়া রাস্তায় দেখা যেত, এখন সেখানে অধিকাংশ মানুষই নিয়ম মেনে হেলমেট পরে বেরোচ্ছেন। শুধু তাই নয়, বেড়েছে হেলমেট কেনার হিড়িকও। হেলমেটটা হাত থেকে পড়ে কাঁচটা ভেঙে গিয়েছিল, সেই জন্য রিপেয়ার করতে এসেছি। এখানে খুব ভালো রিপেয়ার হয়, সাঁতরা গেছে একটু আগেই ক্যারি রোডে। আর তাছাড়া তো হেলমেটও দেখছিলাম যে যদি পছন্দ হয় হেলমেট নিয়ে যাব। আমরা সবসময় বাইকে করে যাতায়াত করি, আমরা হেলমেট ব্যবহার সবসময় করতাম, এখনও করি। আর যারা যারা হেলমেট ব্যবহার করে না তাদেরকে এটাই বলবো, হেলমেট ব্যবহার করুন। ফাইনের জন্য নয়, নিজের সেফটির জন্য। ফাইনের টাকা টাকা যাবে, নিজের সেফটির জন্য হেলমেট ব্যবহার করুন। যদি না মানে আরও কড়াকড়ি করা হোক, ফাইন আরও বাড়িয়ে দেওয়া হোক। কারণ মানুষকে বোঝানো উচিত যে হেলমেটটা সেফটির জন্য কতটা দরকার। কড়াকড়ি করেছে, খুব ভালো করেছে। লাইনটা ভালোই আছে, কোনো অসুবিধা নেই। আমরা তো এমনি যাতায়াত করি কলকাতা রেগুলারই, তো আমাদের তো শুরু থেকে হেলমেট পরি আমরা। যারা অনেকে নিজের চোখে দেখেছেন যে তারা আইন না মেনেই যারা এইভাবে হ্যাঁ, যারা করে তারা তো খারাপ একদম। এই প্রথমে তো সব সরকারি একবার চেঞ্জ হয়, তখন এই জিনিসটা হয়। দেখা যাক এটা রেগুলার থাকতে পারে কি। মানে রেগুলারিটি আছে। হ্যাঁ, ওই হচ্ছে মেন ব্যাপার। এখন তো দেখতে পাচ্ছি ভালোই কড়াকড়ি, কোনো অসুবিধা নেই। কিন্তু এটা যদি রেগুলার থাকে তাহলে ভালো। অনেক আগে দরকার ছিল এটা, সবার মাথায় হেলমেট। আমি একটা কিছু মাথায় পরে ফেললাম, সেটাকে ভেবে নিলাম আমি হেলমেট, সেটা হেলমেট নয়। ঠিক করেছে, এটা আগে 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 দরকার ছিল, একদম 100%। হাওড়ার 117 নম্বর জাতীয় সড়কের চ্যাটার্জি হাট এলাকার হেলমেট ব্যবসায়ীরা জানাচ্ছেন, গত কয়েক বছরে যা বিক্রি হয়নি, নতুন সরকার আসার পর কয়েক মাসেই তার থেকেও বেশি বিক্রি হয়েছে। দোকানগুলিতে সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতাদের ভিড়। আগে মানুষ হেলমেট কিনলেও ব্যবহার করতেন না, অনেকের বাড়িতে পড়ে থাকতো। এখন পুলিশে কড়াকড়ির কারণে সবাই ব্যবহার শুরু করেছেন। শুধু নতুন হেলমেট নয়, পুরনো হেলমেট সারাইয়ের কাজও অনেক বেড়েছে। একটা হেলমেট এখন মিনিমাম একটা হেলমেটের দাম হচ্ছে 400 টাকা। সে টেস্ট খেতে গেলে হয়তো 600 টাকা বা 1000 টাকা। সে কেন টেস্টটা খেতে যাবে? একটা হেলমেট সে নিয়ে নিচ্ছে, ঠিক আছে। এবারে যে আগের তুলনায় একটু বেড়েছে। দাম এই মুহূর্তে দাম ঠিক আছে। এবারে আমাদের অলরেডি, আমরা তো বড় বিজনেসম্যান নয় যে আমাদের সবসময় স্টক থাকবে। আমাদের হচ্ছে মাল নিয়ে আসা ওয়েলিংটন থেকে। এই যে এটা কাজটা, মানে ওয়েলিংটন এখানে ক্যারি রোড 20 মিনিট আধ ঘন্টা ডিফারেন্স। আমাদের ডেলি মার্কেটিং, সকালবেলা গেলাম 4-6টা মাল নিয়ে এলাম, আবার তারপর দিনকে গেলাম 4-6টা মাল। হ্যাঁ, রিপেয়ারিং করি আমরা। রিপেয়ারিং এর উপরে আমাদের সবসময় চাপটা থাকছে এটা। হ্যাঁ, রিপেয়ারিং এর চাপ রয়েছে। হ্যাঁ, রিপেয়ারিং লোক হয়তো আগে হেলমেট কিনে নিয়ে গেছে, বাড়িতে পড়তো না, ঠিক আছে। এখন দেখছে ধোয়াধুয়ি হচ্ছে, এখন উপায় নেই, রিপেয়ারিং করে নিয়ে চালায়। আর একটা হচ্ছে আর্থিক অবস্থা আবার লোকের দেখতে হবে। একটা হট করে তো লোকের তার এখন 1000 টাকা 500 টাকা পকেটে তো নেই। যদি 200 টাকা 100 টাকা দিয়ে রিপেয়ারিং করে আমার চালানো যায়। হ্যাঁ, সরকার তো এখন আইন করে দিয়েছে যে এখন হেলমেট ছাড়া একদমই রাস্তায় বেরোনো যাবে না। হ্যাঁ, কড়াকড়িটা একটু হয়েছে, সব দিকে মানে পুলিশও ধরছে। হ্যাঁ, তো সেই জন্য এখন হেলমেটের চাহিদাটা একটু বেড়ে গেছে। সেই আইনের হাত থেকে বাঁচার জন্য হেলমেট হ্যাঁ, হেলমেট করতে হবে। এবার বেশি এবার যার যেরকম আর কি ক্ষমতা অনুযায়ী, কেউ হয়তো মানে কোম্পানি নিচ্ছে, ব্র্যান্ডেড কোম্পানি, কেউ হয়তো লোকাল নিচ্ছে। হ্যাঁ, এখন হেলমেটের কোম্পানি সব দাম বাড়িয়ে দিয়েছে। এবার আমাদেরও হ্যাঁ চাহিদা অনুযায়ী বাড়িয়ে দিয়েছে। এবার আমাদেরও একটু দেখতে হবে। 100 টাকা 75 টাকা 50 টাকা করে প্রত্যেকটা হেলমেটের দামও বেড়ে গেছে। যারা কিনতে আসছে, হ্যাঁ তারা তো হ্যাঁ, তারা বার্গেনিং করছে, বলছে এত এই তো আমরা কিনে নিয়ে গেলাম 800 টাকায়, আমরা বলছি না এখন দাম বেড়ে গেছে। তারা বলছে যে কি বলে, এটা সরকার নিয়ম করেছে বলে কি আপনারা দাম বাড়িয়ে দিচ্ছেন, কিন্তু আমরা তো দাম বাড়াচ্ছি না, কোম্পানি দাম বাড়িয়ে দিচ্ছে। আগে হয়তো কি হতো, সারাদিন হয়তো 15টা কি 20টা এরকম বিক্রি হতো, তার তুলনায় এখন তার ডবল বিক্রি হচ্ছে। শুধু ব্যবসায়ীরাই নন, সাধারণ বাইক চালকদের একাংশ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, নিয়মিত অভিযান ও নজরদারি চালু থাকলে দুর্ঘটনা অনেকটাই কমবে এবং আরও বেশি মানুষ সচেতন হবেন। একদিকে পুলিশের কড়া নজরদারি, অন্যদিকে মানুষের মধ্যে বাড়তে থাকা সচেতনতা, সব মিলিয়ে রাজ্যের রাস্তায় এখন বদলের হাওয়া। আর সেই পরিবর্তনের সবচেয়ে বড় প্রতীক হয়ে উঠেছে একটি হেলমেট। অর্পণ সিংহের রিপোর্ট, সময় কলকাতা।